শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা মতন। তো টাইমটা ঠিক বলতে পারছিলাম না, জানো তো, ঘড়িটা দেখিনি তো। তো যাই হোক, পছন্দের বিস্কুট খাচ্ছি বসে বসে আর চা। তো ওরা কেউ এখনও ওঠেনি। পরেই মনে হলো যে একটুখানি দুধ পুলি খাই। তো পিঠে সবসময় বাসি বেশ ভালো লাগে। গতকালকে একটা খেয়েছিলাম, তোমাদেরকে যে অত দেখালাম না, ড্যাডি তো একটাও খাইনি আর আমি একটা খেয়েছিলাম। তো চলো খাই। ছোটো মেয়ে সকালবেলা হয়েছিল ভীষণ জ্বর, সকালবেলা বলতে ভোরবেলার দিকে ভীষণ জ্বর। ওর গায়ে হাত দিয়ে দেখি ওর গা পুড়ে যাচ্ছে আর নিঃশ্বাসও নিতে পারছে না, কষ্ট হচ্ছে। তো ওকে তেল টেল মাখালাম, ভিক্স ভ্যাপোরাপ দিলাম, তারপরে একটুখানি কিছু সময় শুলো। তারপরে আস্তে আস্তে জ্বরটা নেমেছে। শরীরটা ওর একদমই ভালো নেই। তো বলছে আমি দাঁত মাজতে পারছি না, মাম্মা তুমি মাজিয়ে দাও। এমনি অন্য দিন ও নিজেই দাঁত মাজে, আমার হাতে মাজতেই চায় না। তারপরে এই যে চ্যবনপ্রাশ হচ্ছে এইটা, এই কালার কেন, এটা হচ্ছে সুগার ফ্রি, তাই জন্য এটা এই কালার। আমিও প্রথমে ভাবছিলাম, তারপরে দেখলাম যে সুগার ফ্রি। বাবা নিয়ে এসেছিলো তো। তো যাই হোক, আমার ছোটো মেয়েকে দিলাম একটুখানি। চ্যবনপ্রাশটা খুব মানে শরীরকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওর মধ্যে। তো যাই হোক, কতটাও কি ভুল বললাম, খারাপ বললাম, মানে ভালো বললাম জানি না। তো যাই হোক, মানিয়ে নিও। আর এই যে একটুখানি উষ্ণ জল দিলাম। আর চ্যবনপ্রাশ দিয়ে উষ্ণ জল খাওয়াই উচিত, ঠিক আছে? তাতে পটিটা ক্লিয়ার হয়। তো তো যাই হোক, ছোটো মেয়েকে দিলাম, এই দেখো ফু দিয়ে দিচ্ছি। আর ও আবদার করেছে একটু ম্যাগি খাবে। বাইরে কোথা থেকে একটুখানি ম্যাগির আওয়াজ, মানে ম্যাগির আওয়াজ না, ম্যাগির গন্ধ এসছে। ও সেই মানে সুখে বলছে কি, মামার না ম্যাগি খেতে ইচ্ছা করছে। আমি ভাবলাম থাক খাক, তাহলে ঠান্ডা লেগেছে, ওর ম্যাগি যখন খেতে ইচ্ছা করছে ও তাহলে খাক। তো বাবাকে বললাম কি, বাবা যাও ম্যাগি নিয়ে আসো। তো ছোটো মেয়েকে আদর যত্ন একটু না করলে হবেই না। অন্য সময় তো অতটা ইয়ে করি না, বলি খেয়ে নে, তুই দাঁত মেজে নে, কিন্তু এরকম সময় তো ওকে করে দিতেই হবে না। আর বড় মেয়েকে আমি ডাকছি যে উঠে পড়, অনেকটাই দেরি হয়ে গেছে। যেহেতু আজকে ও স্কুলে যাবে না, স্কুলে আজকে 12টা থেকে পুরস্কার বিতরণী আছে, তো ও যাবে না। আসলে ও কিছুতে ভাগ নেয়ও নি, পাবেও না। আর ও ওই সময় বলছে আমি মামা ওই সময় গিয়ে কী করবো। স্কুল টাইম যদি হতো বা প্রেজেন্ট যদি হতো, মানে খাতা যদি লেখা হতো যে না আর কি স্টুডেন্ট এসছে, ও তাহলে যেত। এইটা খুব করে। তো যাই হোক, আগামীকাল হচ্ছে মাঠে স্পোর্টস আছে, সেকেন্ড ডে। তো সেতে যাবে, ভাগ নেয়নি, কিছুতেই ভাগ নেয়নি ও এবার। তো আমি মেয়েকে খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি, ঠিক আছে? মেয়েকে খাওয়াচ্ছি না, মেয়ে খাচ্ছে চ্যবনপ্রাশ আর আমি খাচ্ছি সেই ওই পিঠেটা। একটা টিক্কি বেঁধে দিয়েছি, একটা টিক্কি বেঁধে দিয়েছি আমার সোনামাকে। বাবা, আমার সোনামা জ্বর হয়েছে তো। আর এদিকে দেখো ম্যাগি দিয়েছি, ম্যাগি খেতে ইচ্ছা করছে, তাই তো না? তো ম্যাগি দিয়েছি, একটু স্যুপ স্যুপ করে ম্যাগিটা করেছি, আমি রেখেছি এখানে। বড় মেয়ের জন্য একটুখানি রাখলাম। খাবে না তো দিদি? খাবে খাবে, তুমি খাও, তুমি খাও, খাও খাও। হ্যাঁ খাও খাও, একটু উষ্ণ উষ্ণ গরম খাও। হ্যাঁ কোথায়? কোন ধরনের? ভালো করে না, ওরম করতে নেই কিন্তু, এমন কিছু গরম নেই। নাও ফু দাও আর খাও, ফু দাও আর খাও। আমি রসগুলো খাবো। খাও। ফোনটাও দেখলাম না, তাও আচ্ছা এখন বাজে 3টে, ঠিক আছে? 3টে বাজে। তো দেখো রান্না বান্না কি হয়েছে। এটা কাঠের জালে রান্না হয়েছে, কাঠি কচু দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। একদমই ঝাল নেই, তবুও লাল রং। আর এইটা হচ্ছে হচ্ছে কি মাছ, পরে বলছি তোমাদেরকে, আমি যখন খাবো তখন বলছি, মনে পড়ছে না আমার। আর এইটা, এটা চেলা মাছ, ঠিক আছে? চেলা মাছ কাটা আছে, ভাজা রেখেছি 2 পিস, আর 2 পিস হচ্ছে মেয়েদের দিয়েছি। আর এই মাছটা হচ্ছে, আমুদি মাছটা হচ্ছে বাবার জন্য। আর এই যে ভাত বাবাকেও দিয়ে দিয়েছি খেতে, আর মেয়েদেরও বেড়ে দিয়েছি। তো মেয়েকে খাওয়াতে হবে ছোটোটাকে। আর এদিকে দেখো শাক, এটা হচ্ছে বেতো শাক, বেগুন দিয়ে হয়েছে। আর এই যে দেখো, এইটা হচ্ছে ওই ওই মাছটাই,
চেলা মাছ, ঠিক আছে, একটুখানি কষা করেছি 3টে মাছে। আর এইখানে দেখো এই দেখো, এটা আমাকে দেখো দিয়ে দিয়েছে। ভীষণ গরম, ভীষণ। তো এই দেখো মাছের তেল, মাছের ডিম তেল সমেত ছিল, ওদেরকে আবার ডিমও দিলাম, ডিম আর নেই। তো ফোন দাও না, ফোন দাও। তো এটা হচ্ছে হোক, ফোনটা দাও। খোলাই থাক, এবার আর চাপা দিতে হবে না। ফোনটা দাও না। চ ওদিকে চ দিচ্ছি। আর এদিকে হচ্ছে নীলুর খাবার, নকুর খাবার দিয়ে দিয়েছি। এই দেখো আইয়ো 3:05 বেজে গেল। ঘড়িটা একটু ফাস্ট আছে। তো চল বস বস। হ্যালো বন্ধুরা, এখন বাজে 7:30। দেখো আমার সোনা মামামের আবার জ্বর আসছে হালকা হালকা, বলে না রাত্রির হলেই জ্বরটা হয়, তো হালকা হালকা জ্বর আসছে। আর আমি বসে রয়েছি কম্বলের তলায়, আর দেখছি একটা টিভিতে বই চালিয়েছি, আমরা দুজন মিলে দেখছি, 2জন না 3জন মিলে দেখছি, নকু আছে। তো বাবাকে দিয়ে মুড়ি বাদাম আর কি আনতে দিয়েছি সোনা? সুপ। স্যুপ 3টে। তো স্যুপ আনতে দেওয়া হয়েছে, তো স্যুপ খাবে আমার সোনা মাম্মাম খুব খুব করে, তাই তো স্যুপ খাবে। ওই সুইট কর্নের স্যুপটা বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে, কোনো ঝাল না, খেতে পারবে, আমার বাবাও খেতে পারবে, বাবাও ভালোবাসে খেতে। বাবা যদিও চিড়ে ভাজা আছে, তো তরকারি তো আছেই, তাও নুকুর ড্যাডির জন্য ডিম ভাজতে হবে, পেঁয়াজ কলু আলু ভাজবো, রুটি করবো। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখি খাবার নিয়ে আসো, খাবো আর তোমরা দেখবে, হ্যাঁ তোমরাও খাও, সঙ্গে থাকো। তো বন্ধুরা এখন বেজে গেছে 12:15, আর তোদের সন্ধেবেলার খাবার কিছুই দেখাতে পারলাম না। আর নীলুর শরীরটা একটু ভালো হয়েছে, মানে যত্ন করে করে একটু ভালো হয়েছে। আর রক্ত বেরিয়েছে। হ্যাঁ, নাক দিয়ে রক্ত বেরিয়েছিল একটুখানি, ও আর কি খুঁচিয়ে দিয়েছিল নাকটা, তাই জন্য রক্ত বেরিয়েছিল। আর নকু ড্যাডি নিয়ে চলে এসেছিলো মাংস, আর কিছু মাংস রেখে দিয়েছি, আর কিছু মাংস করেছিলাম, ওই গিলে মেটে বেশি আর কি করেছিলাম, আর মাংসটা রেখে দিয়েছি। রান্না করেছি সেসব ভিডিও কিছুই দেখাতে পারিনি, কারণ এই বই দেখছিলাম, তাই জন্য ফোনে আবার ফোনটাকে নিয়ে ভিডিও করব আর হয়নি, আর তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর নকুর ড্যাডির জন্য করেছিলাম হচ্ছে চালের গুঁড়োর রুটি, মানে চালের রুটি, চালের গুঁড়ো রুটি, হ্যাঁ গো, চালের গুঁড়ো রুটি। আর সবার জন্য ভাত করেছি আজকে, আর এক্সট্রা করে একটু ভাত করেছি, কালকে বড় মেয়ে নিয়ে যাবে স্কুলে ভাত ভাজা করে। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। আজকে ভিডিওটা একটুখানি হলো, সবাই মিলে দেখো আর ভালোবাসা দিও, টাটা, আর লাইক করে দিও। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।